স্বাধীনতার পর ২৩ জন বিভিন্ন মেয়াদে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে ছিলেন। স্থানীয়দের যোগ করলে কোচের সংখ্যাটা দাঁড়ায় ৪৮। দীর্ঘ এই তালিকায় আছেন বেশ কিছু বিশ্বমানের কোচের নাম, অথচ সবাইকে এক জায়গায় ছাড়িয়ে গেছেন বর্তমান কোচ হাভিয়ের ক্যাব্রেরা। স্প্যানিশ কোচ সবচেয়ে বেশি সময় ধরে আছেন বাংলাদেশের ডাগআউটে। সময়টা প্রায় ৪ বছর ছুঁই ৩ বছর ৯ মাস ৮ দিন। ম্যাচের হিসেবেও সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি ৩৫। অথচ নিজেকে প্রমাণের সর্বোচ্চ সময় সুযোগ পেয়েও ব্যর্থ তিনি। কোচ হিসেবে তার পরিপক্কতা নিয়েও প্রশ্ন উঠেছে। বাংলাদেশ দিয়ে যে কোনো জাতীয় দলের কাজের শুরু ক্যাব্রেরার। ২০২২ সালে ৮ জানুয়ারি বাংলাদেশ অধ্যায় শুরু তার। এরপর ৩ দফা বেড়েছে তার সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ। হংকং চায়নার কাছে জোড়া ম্যাচে জয়শূন্য থাকার পর ২০২৬ এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের। এরপর ক্যাব্রেরার মেয়াদ পূর্তির সুযোগ পাবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। এর আগে ৩ বছর ৭ মাস ২৯ দিন বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করেন ব্রিটিশ জেমি ডে। ২০২১ সালের সেপ্টেম্বরে সাঙ্গ হয় তার বাংলাদেশ অধ্যায়। এর আগ পর্যন্ত ২৯ ম্যাচে বাংলাদেশের ডাগআউটে ছিলেন ব্রিটিশ এই কোচ। সাফল্যের পরিসংখ্যানে তিনি পেছনে ফেলেছেন ক্যাব্রেরাকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তার জমানায় ২৯ ম্যাচ খেলে ৯টিতে জিতেছে বাংলাদেশ। বিপরীতে ৫ ড্র ও ১৫ ম্যাচে হেরেছে দল। সাফল্যের গড় ৩১.০৩%। ক্যাব্রেরার অধীনে ৩৫ ম্যাচে জয়ের সংখ্যা জেমিডের সমান ৯। ১৭ হারের বিপরীতে ড্র ৯ ম্যাচে। তার অধীনে বাংলাদেশের সাফল্যের গড় ২৫.৭১%। কমপক্ষে ১০ ম্যাচে বাংলাদেশের দায়িত্ব পালন করা কোচদের মধ্যে সফলতম কোচ ছিলেন জর্জ কোটান। হাঙ্গেরির বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান কোচের অধীনে ১৩ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছিল ৬টিতে। সাফল্যের হার ৪৬.১৫%। তার অধীনে বাংলাদেশ একবারই সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল ২০০৩ সালে। এছাড়া ইরাকি কোচ সামির সাকের আর্জেন্টাইন আন্দ্রে কুসিয়ানির অধীনেও সাফল্যের হার ছিল ইতিবাচক। তবে ক্যাব্রেরার মতো এত দীর্ঘ সময় সুযোগ পাননি কেউই। আনকোরা কোচের অধীনে প্রথম ৬ ম্যাচ জয়শূন্য থাকে বাংলাদেশ। ২৪ মার্চ মালদ্বীপে গিয়ে ২-০ গোলের হার দিয়ে শুরু। এরপর ঘরের মাঠে মঙ্গোলিয়াকে হারাতে না পারা বড় ব্যর্থতা। এশিয়ান কাপ বাছাইয়ের আগে ইন্দোনেশিয়ায় স্বাগতিকদের রুখে দেওয়ার পর টানা ৩ ম্যাচে হারতে হয় বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়ার কাছে। এবছর সেপ্টেম্বরের কম্বোডিয়ায় গিয়ে স্বাগতিকদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পান ক্যাব্রেরা। তবে ২০২২ সালটা তাকে শেষ করতে হয় নেপালে গিয়ে ৩-১ গোলের হারের লজ্জায়। ২০২৩ সালটা অবশ্য অপেক্ষাকৃত ভালো কেটেছিল ক্যাব্রেরার। সে বছর ১৩ ম্যাচ খেলে ৫টিতে জিতে বাংলাদেশ। ৪ হারের বিপরীতে ড্র করে ৩ ম্যাচে। ২০২৪ সালের পুরোটাই বলতে গেলে ব্যর্থতায় কাটে তার। ৮ ম্যাচে ৬টিতে হারতে হয় তার দলকে। ২টি জয় আবার দুর্বল ভুটান ও অপ্রস্তুত মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে। এরপরও তার চুক্তি ও স্বেচ্ছাচারিতা বেড়েছে বহু গুণে। এরই মধ্যে দলে যোগ দিয়েছেন হামজা সামিদ, ফাহমিদুল জায়ানদের মতো তারকা প্রবাসী ফুটবলাররা। অনেক ক্ষেত্রে প্রমাণিত হামজা সামিদদের বাংলাদেশ দলকে কোচিং করাতে অসমর্থ তিনি। এরপরও বাফুফের ক্যাব্রেরায় মোহভঙ্গ না ঘটলে ফুটবল নিয়ে আগ্রহে ভাটা পড়বে নিশ্চিত। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।